এটা একটা প্ল্যাটফর্ম, ছোটোখাটো প্ল্যাটফর্ম। এই দেখো এখানে একটা বসার জায়গাও তৈরি করা হয়েছিল, নষ্ট হয়ে গেছে। আর এখানে লাইটেরও ব্যবস্থা করা হয়েছিল, এই মুহূর্তে সব নষ্ট হয়ে গেছে। পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল, পুরোটাই জঙ্গল। জঙ্গলের মাঝে এই ছোট্ট রেল স্টেশন, যে লাইনটা গোকুলনগর, গোপীনাথপুর, এই লাইনটা গোপীনাথপুর, জয়রামবাটি হয়ে গোঘাট হয়ে একদম হাওড়া স্টেশন চলে গেছে। মানে পশ্চিমবঙ্গে এরকম অনেক রেল স্টেশন রয়েছে যেগুলো খুবই নির্জন পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে। এখন আমরা রয়েছি বিরসা মুন্ডা হল্ট রেল স্টেশন, যেটা একদম জঙ্গলের মাঝে অবস্থিত। এই হচ্ছে বিরসা মুন্ডা হল্ট টিকিট কাউন্টার, ছোট্ট একটি রুম। পুরো গাছে দেখো, বসার জায়গাগুলো পুরো গাছে গিলে ফেলেছে, সেরকম মেনটেনেন্স হয় না দেখে বোঝাই যাচ্ছে। আর এখানে একটা টয়লেটের ব্যবস্থা রয়েছে ছোট্ট পাড়া, সেটাও কিন্তু পুরো গাছে ঘিরে ফেলেছে। চারিদিকে গাছ, চারিদিকে গাছ, চারিদিকে গাছ। শাল গাছ, শাল গাছ, দিকেই শুধু শাল গাছ। দেখো কি গভীর পরিবেশ। মানে রাতে এই প্ল্যাটফর্ম থেকে যদি কেউ ট্রেন ধরে, তার সাহসের পরীক্ষা দিতে হবে। তারপর ট্রেন আদৌ দাঁড়াই তো রাত্রে, সেটাও একটু কনফিউজ। দেখো কীরকম পরিবেশ। এবার যেহেতু এখানে প্ল্যাটফর্ম রয়েছে, স্টেশন রয়েছে, অবশ্যই দাঁড়ানো উচিত ট্রেনের। মানে কীরকম পরিবেশের মধ্যে একটা স্টেশন গড়ে উঠেছে। লাইনটা দেখো, অনেকটা দূরে, দূর দূরান্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এইদিকে লাইনটা চলে গেছে বিষ্ণুপুর, বিষ্ণুপুর দিকে সোজা চলে গেছে। আর একটা টিকিট কাউন্টার রয়েছে ছোট্ট পাড়া, সেটাও দেখাচ্ছি। এখানে একটা কলের ব্যবস্থা করা হয়েছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। মানে এই জিনিসগুলো টিকিয়ে রাখতে হবে, সরকারের দায়িত্ব নিতে হবে, এই সকল জিনিসগুলো যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের অবস্থা দেখো। মানে ট্রেন চালু হওয়ার আগেই স্টেশনের এই টিকিট কাউন্টার নষ্ট হয়ে গেছে। এই দেখো কীরকম লিখেছে দেখো, R+S, নানা রকম নাম খোদাই করে রেখেছি। ছোটকা টিকিট কাউন্টার, S+R, মানে ভালোবাসার সব চিহ্ন এখানে দিয়ে রেখেছে। বিশ্রামাগার, এখানে বসে বসে বিশ্রাম নেয়, মানে ট্রেনের জন্য অপেক্ষা করে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। অবশ্য দেখো ইলেকট্রিকের তার আরে সব ছিঁড়ে গেছে। এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, মানে পুরো নষ্ট করে ফেলেছে। ওনারা এই সকল জায়গায় ভিজিটে আসা উচিত, মাসে একবার করে ভিজিটে আসা উচিত, আর মেনটেনেন্স করা উচিত। দেখো কীরকম মদের বোতল, নানা রকম নোংরা নোংরা জিনিস। এই দেখো পুরো গাছে খেয়ে ফেলেছে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। তবে শুধু সরকারের দোষ দিলেও হবে না, এমন একটা পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে যেটা মেনটেনেন্স করাটা একটু চাপের। নিচেগুলো দেখো পুরো নষ্ট, নোংরা চারিদিকে। এই দেখো পুরো নোংরা। আর এখানে দেখো এই যে স্টাইলসগুলো আছে সেগুলো পুরো ভেঙে গেছে। কি অবস্থা, কোনো দরজা নেই, কোনো জানালা নেই। ওটা বাথরুম, বাথরুমের অবস্থা দেখো। এই দেখো বাথরুমের অবস্থা দেখো। আরে সামান